দেশ বাংলাদেশ, ৬টি ঋতুই এখানে হাজির হয় বিচিত্র রং রূপ নিয়ে। মানুষ এবং প্রকৃতির মেলবন্ধন যেন এক অনুপম ছবি। আবার কখনো কখনো বড় খেয়ালি হয়ে ওঠে এই অঞ্চলের প্রকৃতি। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ নানা বিধ্বংসী রূপে আঘাত হানে লোকালয়ে। লণ্ডভণ্ড হয়ে যায় মানুষের সাজানো সংসার। ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে এমনিতেই এদেশে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। আবার সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে দুর্যোগ, বাড়ছে জানমালের ক্ষয়ক্ষতি। আর এসব দুর্যোগের কারণে দরিদ্র মানুষেরা চরম দুর্দশার মধ্যে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ এবং এর প্রভাব মোকাবেলায় স্থানীয় মানুষদের আরও সক্ষম করে তুলতে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ গ্রহণ করেছে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প। বাংলাদেশের গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদীর তীরের ৬,০০০ দরিদ্র পরিবার এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মানুষের শক্তিশালী ও স্থিতিশীল জীবন জীবিকা নিশ্চিত করার মাধ্যমে তাদের দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তোলা। প্রকল্পের একটি বিশেষ দিক হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় মানুষদের সম্পৃক্ত করা। এজন্য গড়ে তোলা হয়েছে সামাজিক সংগঠন। এই যে বন্যা আসতেছে, আমরা এই বন্যাকে কিভাবে মোকাবেলা করতে পারি, তো এই জন্য আজকে আমাদের জরুরি মিটিং। এই সংগঠনগুলো দুর্যোগ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। আমাদের বন্যা এলাকা, আমাদের মা বোনের সমস্যা হলে আমাদের সে কাজ আমাদের উদ্ধার করা নেব। একটা ডেলিভারি রুগীর আমার উদ্ধার করা নেব, একটা বৃদ্ধ মানুষ আসলে আমাদের হেরে তদারত করা নেব, নিজের জান প্রাণ দিয়ে তাক ভালোবাসা নেব, তাক উদ্ধার করে নিয়ে আসা নেব। বন্যার পানি তীব্র বেগে দ্রুতগতি হওয়ায় আপনাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং বৃদ্ধ মাতা পিতা নিয়ে এই মুহূর্তে আপনারা আমাদের নৌকাতে চলে আসেন। প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, যারা বন্যা বা অন্য যে কোনো দুর্যোগের সময় আটকে পড়া মানুষকে উদ্ধার সহ জরুরি কর্মকাণ্ড পরিচালনা করে। এ কাজের জন্য প্রকল্প থেকে দেওয়া হয়েছে ৩টি উদ্ধার নৌযান সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। নিচু ভূমিতে অবস্থান হওয়ায় এলাকার অনেক বসতভিটা স্বাভাবিক বন্যাতেই ডুবে যেত। প্রকল্পের আওতায় এরকম ১০৫টি পরিবারের বসতভিটার উচ্চতা বাড়ানো সহ গৃহ কাঠামো মজবুত করে দেয়া হয়েছে। পাশাপাশি নদী ভাঙনে বাড়িঘর হারানো ১৩৫টি পরিবারের নিরাপদ পুনর্বাসনের জন্য ৬টি গুচ্ছগ্রাম নির্মাণ করে দেয়া হয়েছে। ফলে অসহায় দরিদ্র মানুষগুলো মাথা গোঁজার আশ্রয় পেয়েছে। প্রকল্প এলাকায় নিরাপদ পানির প্রধান উৎস নলকূপ, কিন্তু বন্যার সময় নলকূপ ডুবে যায় বলে এলাকায় নিরাপদ পানির সংকট সৃষ্টি হয়। তাই উঁচু ভিত সহ নলকূপ স্থাপন করা হয়েছে, যা বন্যার সময় মানুষের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত করেছে। এছাড়া বন্যাপ্রবণ এলাকার উঁচু জায়গায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ করে দেয়ায় মানুষের স্যানিটেশন সুবিধা নিশ্চিত হয়েছে। কৃষি ও ফসলের মারাত্মক ক্ষতি করে বন্যা, তাই বন্যা বান্ধব কৃষি উৎপাদন ও বীজ সংরক্ষণ ব্যবস্থা কৃষি ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাসমান বেডে সবজি চাষ ও বীজতলা নির্মাণে প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। এটি প্রকল্পভুক্ত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখছে। এছাড়া গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালনেও উপকারভোগীদের কার্যকর সহযোগিতা দিয়ে থাকে প্রকল্প, যা তাদের জীবনযাত্রা সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখছে। স্বামীর আয়ের পাশাপাশি কি করবেন আপনারা সেটা দিয়া আপনারা সেটা আয় করবেন।
অকৃষি খাতেও আয় বাড়াতে দরিদ্র নারী পুরুষরা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়েছে। পাশাপাশি প্রকল্প থেকে মূলধন ও উৎপাদন যন্ত্র সরবরাহ করায় এ সকল মানুষের আয়ের পথ সুগম হয়েছে। প্রকল্প পরিচালিত আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে দরিদ্র নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে অনেক নারী প্রকল্পের বিভিন্ন সুবিধা গ্রহণ করে আয় বৃদ্ধিমূলক কার্যক্রম চালিয়ে স্বাবলম্বী হয়েছে। তারা এখন সুন্দর আগামী স্বপ্ন দেখে। আমরা আগে মহাজনের কাজ করতাম, তো প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ জিকেস থেকে আমাদেরকে সহযোগিতা করে। আমরা সংসারের কাজে ফাঁকে ফাঁকে এই কাজ করতাম, করার পরে মাসে 1000-1200 টাকা পাই। এই টাকাটা দিয়ে দেখা যায় যে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারি বা সংসারে অন্যান্য খরচ চালাইতে পারি। আর সপ্তাহে 10 টাকা সঞ্চয় থুই, আমরা সমিতি থুই। ওটা আমরা নদী এলাকায় মানুষ বনবাসে এসে সমস্যা হয়, তখন আমরা এই টাকাটা নিয়ে আমাদেরকে সমস্যার সমাধান করি। স্থানীয় জনগণ, সুশীল সমাজ, প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিগণ প্রকল্পটির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এজন্য মতবিনিময় সভা সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রকল্পের কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করা হয়। 2006 সালের জুন মাস থেকে দুর্যোগ ও ঝুঁকি হ্রাস প্রকল্প শুরু হয়। ডিএমআইডির ফান্ড এটা প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আলোচনা করা হয়। এরপরে ওনারা পরিবারগুলো বাছাই করে নেন, একবার রুট লেভেলে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে দুস্থ পরিবারগুলোকে বাছাই করে নেন। তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং আমাদের সাথে শেয়ার করা হয়েছে। শেয়ার করে এটা করা হয়েছে। চেয়ারম্যান এবং মেম্বার, এলাকার অ্যালার্ট পার্সন সবাই সাথে সম্পৃক্ত ছিলেন। সকলের সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প হয়ে উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনার একটি অনন্য মডেল।